সাদা কালকে বলে বিয়ে নিয়েছে শীতের মনে হয় 15 দিন পরে পাইনি। যাক আমার সুয়ালি আমার কথা কয়ে দিছে, আমার আর কিছু কোয়া নাকি নেই। পকেটে টাকা ভরা। এতে আইফোন 16 প্রো ম্যাক্স দেখি দেখো দিনই জ্বালা, শীতকাল চলে আইছে, এখন তো বিয়ে একটা করা লাগে, বয়সটা না একটু বেশি হয়ে গেছে, মনটা তো এখনো সেই জুয়ানি রয়ে গেছে। এই রান্না বাড়া হইতে শুরু এরে বাড়ির সব কাজ করার আগে আমার সোয়ালেরটা আবার রয়েছে, সোয়ালটা রে আমি কি রে কই, যতই হোক বাঁচতো যে আমি বিয়ে আরবো না, আর ভালো হ্যাঁ না। বিয়ারা লাগে আব্বা কেন বোঝে না শীতকালে একটা বউ দরকার। আব্বাদের কাজ করতে আব্বা শীতকালে একটা বিয়ারা লাগে, আব্বা তো বড় বোঝে না, ও তো আসবে না, আমারও যেতে দেবে না, ওর তো এরা নাগে না, ও তো একটা ফেল আগে বাড়া গেছে মই বিয়ারটা এরা লাগে। ওই যে আইসে সোয়ালটা আজকেরা সাহস করে কইয়েই দি কি না কি ভাববে নে, যাই হোক কইয়েই দি। আব্বা এবি আসো এবি আসো এবি আসো, কয়ে যাও এবি আসো, আমি কাজ করতেছি, তুমি এবি আসো। আব্বা যখন ডাক দিছে আমারে নিকাত ভালো কিছু কবে, আর এই ভাই আমি আমার বিয়ের কথাটাও কয়ে ফেলাই। শীতকালে কম্বলে মোটাটা নাকি কম্বল ওসে একশোটি গরমটা নিয়ে চলে আসি। আব্বা কাহিনী তো একটা হয়ে গেছে। তা কি কাহিনী হয়েছে? তোমার সাথে আমার একটু কথা আছে। আব্বা কাহিনী আলোকে তো তোমার এই যে এই যে এই যে এই যে তুই কি ভুলে যাচ্ছিস না আমি তোর আব্বা, উহানে আর দিস। আব্বা আমি তো ওই আর দিছি না, আমি দেখাচ্ছি ফান্দাবির এই যে এই যে এই আব্বা এই যে ফান্দাবি এই যে এই কাদা মাদা নাইগে রয়েছে, এই সমস্ত কাজ তুমি কি চাও না? এই যে ঘরে একজন মানুষ আসুক সেবা যত্ন করুক, কেন বুড়ো বয়সে একজন একটা মানুষ এসে সেবা যত্ন করুক, এই যে ফান্দাবি মান্দাবির এই অবস্থা, আর আমার এই যে জামা কাপড় এই অবস্থা, কাঁচা মাথা নাকি। শোনো শোনো বাবা, আমি তোমার কথা বুঝেছি, এখন তুমি যেটা কইছো এটা সত্যি কথা। তারপরে ওই যে ওই মুসলিম সাদা কালকে বলে বিয়ে নিয়েছে শীতের মনে হয় 15 দিন পরে পাইনি, 6-7 দিন হয়েছে, আর 2-3 দিন পরে ক্লিয়ার শীত পড়বে, তার মুসলিম সাদা একটা বিয়ে নিয়েছি, আর এটা বাড়ি একজন নাগেরা এই কাপড় তোমার কাজটি হয় বাপ, আমি তোমার কথা বুঝেছি, এখন তুমি যা কইছো আমি সন্ধ্যের মধ্যেই দেখতেছি, তুমি বাড়ি যাও, আমি সন্ধ্যার ভিতর তোমার ডিসিশন দিচ্ছি, যাও তুমি বাড়ি যাও, কিছু একটা করতেছি, এটা কিছু করা লাগবে এরে ভালো যায় না, তুমি বাড়ি যাও। যাক আমার সুয়ালি আমার কথা কয়ে দিছে, আমার আর কিছু কোয়া নাকি নেই, আমি এবার একটা বিয়ে করতেই হচ্ছে, শীতকালে সুয়ালটা কথা খারাপ করলি, কপাল গুনি একটা সুয়াল হয়েছে আমার, আর আমার মুসলিম বন্ধু বলে বিয়ে দিছে, তাই দেখি মাই একটা ধরে আসি ঘটকের সাথে কথা বলতে পারি। আব্বা তো সন্ধ্যার সময় দেখার কথা বলো, আর ইধারে মুসলিম চাচাও তো বিয়ে দিছে, আবার বন্ধু এখন বিয়ে তো একটা এরা নাকি কি আর একটা কত কিটা সন্ধ্যার সময় একটা ব্যবস্থা আনলো, যাই দেখ মুসলিম চাচার বউ কি এসছে, মুসলিম চাচার বউটা বলে নতুন আনছে এলাকা সেরা মাল কি করে দেখে আসি। ওই যে মনে হয় থাকি মানে দূর ভাবি ভাবি মুসলিম চাচার বউ আমার ভাবি কি করে ভাবি। এই আমি তোর ভাবি না, আমি তোর কাকি। ওই তো পকেটে টাকা আছে মেলা, ওই মুসলিম কাকার বউ মানে আমার ভাবি। ভাবি আপনি অনেক সুন্দর দেখতেছি। বলেন কি যাবেন নি মুসলিম কাকারে ফেলাই ছুঁয়ে বাড়া আমার সাথে শুধু? আরে না না রাগ করবে তাই। আব্বা কইছে সন্ধ্যার সময় একটা ব্যবস্থা আসবে না, তারপরেও আমার একটা ব্যবস্থা আর নাকি আব্বারে নিয়ে যে খুশি আর বানি, আমার পকেটে মেলা টাকা আছে। তাহলে চলো, এখন কি করতেছো চলো, ধান নিয়ে এসে কাজে গেছে, তুমি চলো তো। ধান কাটি টাকা আছে দেখ পকেটে টাকা ভরা, এতে আইফোন 16 প্রো ম্যাক্স দেখি পরে দেখাবো আমি বাড়ি নিয়ে। চল টাকা তো আশেপাশে নেই। আরে জিয়া নাকি একদিন তুমি চলো তি নাকি
আমার সোয়াল করো সন্ধ্যার আগে বিয়ে রে নিয়ে আসছি। আমি তো এই যে বউ একটা নিয়ে আইছি, সান বউ। আমার সোয়াল তোমার। ওই খালেক, এ দরজা খোল। ওই খালেক, কিরে বন্ধু মুসলিমের গলা গলা ঠায়, ও তো আবার নতুন বিয়ে দিছে। আমার বিয়ের খবর জানলো না। তো বন্ধু মুসলিম ভিতরে আসো, ভিতরে আসো, দরজা খোলা আছে, ঠেলা দাও। এ তুই বলে নতুন বিয়ে দিছিস, আমার বউ আর আগে তোর বউ কই? বন্ধু মুসলিম, তোর কি মনে হয় আমি এরকম একটা কাজ করছি? ওই আহা আমি পারি না আর পারি না। বন্ধু বিশ্বাস কর, আমি এই নতুন এই যে বিয়ে নিয়েছি, এই দেখ তোর ভাবি, আমি এখন ওখান থেকে তোর বহুত দরে ওজে দিইনি, দুইটা ওজে। তাইলে তো সল গেল কোনে? তো সল শুনিস আমাকে বাড়ি সকালবেলা গেল গেছিল। আমার সোয়ালে তো আমি সোয়াল ধরে খুঁজে বেড়াচ্ছি, সোয়াল ওরে কলাম যে আমি বিয়ে নিয়ে আসবানি, তারপরে তোর আর ভাবছি না ওখানে না কোখানে গেছে। তোকে দুই পেটে ঠেলায় আমার বউ গাড়ি শান্তি থাকতে হচ্ছে না। না বন্ধু বিশ্বাস কর, আমি তোকে বাড়ি যাইনি, আর আমার সোয়ালটা গেলে আমার সোয়ালটা তো আমি খুঁজে পাচ্ছি না। তোকে দুই বেটার চরিত্র ভালো কর। দাঁড়া বন্ধু দাঁড়া, ফোন আছে। আচ্ছা দেখ কিনা ফোন দিছে। হ্যালো, হ্যাঁ আব্বা তুমি বাদাম, তুমি কোহানে? আব্বা ওই বিয়ে নিয়ে আইছি, ওই মুসলিম কাকার বউরে নিয়ে আমি বাইকে চলে আইছি। আইডো গুলো নিয়ে চলে আইছি মানে নানা বাড়ি আছি। নানা বাড়ি কইছে যে 4 দিন বাড়ি 7 দিন থাক, কোনো ভিসা নীতি পালন দিছে। আর নানা কইছে 4 দিন মাল ভালো আছে, মেলা দিন থাকতে পারবি। ওই টাকা ফেলে কয়েছে বাড়িতে কয়েছে নিয়ে এলাম, আদার বেশিচ্ছে হা ওই নিয়ে চলে আইছি। কি আমার সোয়ালে কামটা করলো কি, শেষ পর্যন্ত কুফা মুসলিমের বউ নিয়ে আসলো। যাই হোক, মামলা ক্লিয়ারলি সোল নিয়ে আসবেনি। এখন যদি কুফা মুসলিম আমি কই, আমার তো ডাইরেক্ট কুফায় ছেড়ে দেবে ভাই। মামলা ক্লিয়ারলি সোল নিয়ে আসবেনি, নানা বাড়ি গেছে, ভালোই হয়েছে। তুমি কথা করছো না কেন? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? বাড়ি কোনো দামে লাগছেন, কথা কয় না কেন? যাই হোক পরে দেখবেন, পিছান নেওয়ার দরকার নেই। আপাতত বউডারে নিয়ে নি 6-7 মাস খাইয়ে তারপরে যে ঘরে চলো। এই অত কাহিনী করার সময় নেই, কিনা ফোন দিছে? আরে আমার সোয়াল ফোন দিল, ও তো দান কাটি চলে গেছে। তোর সোয়াল ধান করতে গেছে মানে? হয় হয়, তোর যদি বন্ধু বিশ্বাস না হয় তা তুই ওই পাশের পাড়ায় যাই দেখ, আমার সোয়াল দান কাটি চলে গেছে। ফাঁসের বেড়া তো আমি যাইনি কোনোদিন, দান রুই নিয়ে দান শুরু করবে। যাই হোক অত সময় নেই, আমি বাড়া যাচ্ছি। আমার বউ আর আগে গেছে, আমার মাথা মতো গরম এনে চলে যাচ্ছি। যাই হোক আমার সোয়ালও বিয়ে দিছে। যাই হোক মুসলিমের মালটাও নতুন ছিল। যাক বেবি তুমি আস।